বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শেখা যাবে। আর যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু বাদ পড়ে যাবে, গুরুত্বপূর্ণ কোনো অংশ থেকে বাদ পড়ে যাবে। আমি বিভিন্ন জায়গা থেকে এই ডিজাইনগুলো ট্রেসিং পেপারে তুলেছি। তো আমি এই ডিজাইনগুলো এখন কেটে সেভ করে নেব। ডিজাইনগুলো কিন্তু অনেক আগেই তোলা হয়েছিল, আমার কাটা হয়নি। তো এখন আমি কেটে কেটে সেট আলাদা করে নেব, কারণ এত বড় একটা ট্রেসিং পেপারের মধ্যে কখনো কাজ করা যায় না, কাজ করা সম্ভব না। তো এই তো আমার একটা ফুল কাটা হয়ে গিয়েছে। এই ডিজাইনগুলোতে মনে করেন কাঁথা স্টিচ সেলাই দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো আমি একটা 3 পিস কিনেছিলাম, সেই 3 পিস থেকে এই ডিজাইন দুটো তুলে নিয়েছি। আপনারা আর্ট করতে আমার মতো যদি আর্ট করতে না পারেন তাহলে কিন্তু এরকম বিভিন্ন জায়গা থেকে ট্রেসিং পেপারে তুলে তারপরে কাজগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আমার যে কাজটি এখন কাটতেছি এটা হচ্ছে একটা ওড়নার ডিজাইন। প্রত্যেকটা জায়গা থেকে আমি এভাবে করে তুলে তুলে রাখি। কখনো ফেসবুকে একটা ছবি যদি আমার পছন্দ হয়, সেই ছবিটা আমি যেভাবে ডিজাইন তৈরি করে রাখি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, সামনে সেই ভিডিওর অংশগুলো আসতেছে। এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে হচ্ছে কাটতেছি, যার জন্য সমস্যা। যাই হোক, এক হাত সম্পূর্ণগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এই বড়টা কাটবো। ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি মুড়িয়ে একটা জায়গা সংরক্ষণ করে রাখবো। আর এখানে ছিদ্রগুলো যে করব সেটাও আস্তে আস্তে করব। এই তো চলে এসেছে আমার মোবাইলে। এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল, পরে এখান থেকে আমার ছেলেকে দিয়ে কম্পিউটারে সেটেল আনলাম। কম্পিউটারে এনে তারপর হচ্ছে এই যে ট্রেসিং পেপার দেখছেন, ট্রেসিং পেপারটা এভাবে কম্পিউটারের মনিটরের উপরে রাখলাম। রাখার পরে দেখুন সবগুলো দৃশ্য কিন্তু এই যে ট্রেসিং পেপারের উপর দিয়ে দেখা যাচ্ছে। তো এইভাবে করে রেখে আমি হচ্ছে ড্রয়িং করব। তো আমি তো ড্রয়িংটা এভাবে করে নিচ্ছি। আমি কিন্তু এভাবে ড্রয়িং করতে কিন্তু হাতের অনেক কষ্ট হয়। তো যাই হোক, তারপরও করে নিতে হবে, যেহেতু ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে। তাই আপনারা যারা ডিজাইন তৈরি করতে পারেন তারা তো মাশাআল্লাহ করতেই পারেন। তো এই যে ডিজাইনটা করা হয়ে গিয়েছে, আমি একটু কাজ করছি কি, যে ট্রেসিং পেপারটা কম্পিউটারের সাথে কস্টিপ পেপার বা ক্লিপ দিয়ে আটকিয়ে নিতে পারেন। তো আমি কস্টিপ ছিল আমার কাছে, তাই কস্টিপ দিয়ে 4 কোণায় আটকিয়ে রেখেছিলাম। তো ডিজাইনটা আর্ট করা হয়ে গিয়েছে, এখন আমি এই যে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সহজভাবে আর কি ডিজাইনগুলো তুলে নেই। আপনারা চাইলে এভাবে ডিজাইন তুলে নিতে পারেন। যেহেতু আমি আর্ট করতে পারি না, আপনারাও যদি এভাবে আর্ট না করতে পারেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই কম্পিউটার থেকে তুলে নিতে পারেন, অথবা প্রিন্টারের দোকানে যেয়ে প্রিন্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমার কাঙ্ক্ষিত ডিজাইনটি তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি বারবার রিপিট করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এখন যে কাজটি করব, ট্রেসিং পেপারে এই ডিজাইনটি আমি তুলে নেব। হচ্ছে কীভাবে কাপড়ে দেব সেজন্য হচ্ছে ট্রেসিং পেপারগুলোকে এভাবে একটা সুইয়ের মাধ্যমে এভাবে করে ছিদ্র করে নিতে হবে, আর নয় কিন্তু কাপড়ে তুলতে পারবেন না, ডিজাইন পর্যন্তই শেষ। তো প্রত্যেকটা যারা বিজনেস করে কাপড়ের হাতের কাজের, তারা কিন্তু এইভাবেই ট্রেসিং পেপারে করে নেয়।
অথবা ট্রেসিং পেপার যদি কাপড় পাতলা হয় তাহলে কিন্তু ট্রেসিং পেপার নিচে রেখে তারপরে উপর দিয়ে ড্রয়িং করে নেব। তো আমার যেহেতু এত পাতলা কাপড় নেই, সেহেতু আমার এভাবে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিলে নীল দিতে সুবিধা হয়, ডিজাইনগুলো অতি সহজেই করা যায়। ভিডিওর এ পর্যন্ত যে আপুরা ভাইয়েরা এসেছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিন। আপনাদের লাইকের জন্য হচ্ছে আমাদের ভিডিও করতে উৎসাহ জাগে। আর কোথাও কোনো জায়গা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হচ্ছে যে আমি কখনো কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার মন থেকে দোয়া ও শুভকামনা। আর যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু অবশ্যই ভিডিও তৈরি করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেসের মুখ দেখবেনই। আমিও সেই সাকসেসের আশায় বসে আছি। আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অনেক বছর হয়েছে, 2-3 বছর হয়েছে, তো 4 বছরও হতে যাচ্ছে, এখনও কোনো সুফল পাইনি। যাই হোক, আমি যে আমার হাজব্যান্ডের আধা পুরানো একটা পাঞ্জাবি নিয়েছি, পাঞ্জাবির ভিতরে হার্ডবোর্ড দিয়েছি, তার উপরে ট্রেসিং পেপারটা দিলাম। আর এখানে হচ্ছে নীল কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আপনাদেরকে সাবটা করে দেখাবো যে কিভাবে সাব দিতে হয়। তো এই যে ট্রেসিং পেপারটা পাঞ্জাবির এক সাইডে বাম পাশের বুকে রেখেছি। তো এখন আমি হচ্ছে এই যে নীল দিয়ে দিচ্ছি। তো এভাবে করে ঘষে ঘষে নীলগুলো দিতে হবে। কেরোসিন ছাড়া যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ট্রেসিং পেপারটা নষ্ট হয়ে যাবে। এখানে কেরোসিন তেলই ইউজ করতে হবে। তো আমি একটু দেখে দিচ্ছি যে কোথাও ফাঁকা আছে নাকি। তো সব জায়গায় আলহামদুলিল্লাহ সুন্দর করে সেট হয়েছে। এখন আমি ট্রেসিং পেপারটাকে তুলে নেব। ছোট্ট এই সিম্পল কাজটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই কাজটা আপনারা পাঞ্জাবি, ফতুয়া বা ফ্রকের মধ্যে দিতে পারেন। তো একটু শুকিয়ে যাওয়ার পরে দেখুন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেকটা ডিজাইন একেবারে সুন্দর করে ফুটে উঠেছে। যেখানে ছিদ্রটা একটু বেশি হয়েছে, বড় হয়েছে, সেখানে ছিদ্রগুলা একটু বড় বড় হয়েছে। তো এই তো ছেলে পরীক্ষা দিতে যাবে, সকালে নাস্তা শুধু ডিম খেয়েছে। এখন হচ্ছে ওর জন্য কুসুম গরম পানি দিয়ে, লেবুর রস দিয়ে, তারপরে হচ্ছে মধু দিয়ে একটু শরবত গুলাই দিব। তো যেহেতু সকালে নাস্তা খাবে না, শুধু একটা ডিম খেয়েছে, তো আমি হচ্ছে এই সিস্টেমটা আর কি, এটা ওর ফেভারিট, প্রতিদিন খায়। তো যার জন্য ও একা একা করে খেত, আজকে আমি করিয়ে দিলাম। তো এই যে মেয়েকে নিয়ে পড়তে বসালাম, ও এগুলো লিখছে ক্লাসের মধ্যে। তো আমাকে দেখাচ্ছে যে এগুলো এভাবে করে তুলে দাও। তো এভাবে তো পারেই। আর সাথে হচ্ছে আমি এই যে হাতের কাজ নিয়ে বসছি, ওকে লেখা তুলে দিয়ে তারপর হচ্ছে আমি হাতের কাজটা করব। তো আমি হচ্ছে বাংলায় লিখে দেব, আর ও হচ্ছে ইংরেজিতে লিখবে। আমি সব সময় আমার ছেলে মেয়ের পড়ালেখার প্রতি আগ্রহ থাকি। ওদের পড়ালেখা, সংসারের কাজ, ব্যবসার কাজ, পাশাপাশি ওদের পড়ালেখা, এই সংসার, ব্যবসা এবং সংসারের কাজ, এগুলোর পাশাপাশি আমি হচ্ছে পড়ালেখাটাকে বেশি প্রাধান্য দিই। পড়ালেখা করিয়ে তারপর হচ্ছে ব্যবসার কাজে হাত দিই, আর হচ্ছে সংসারের কাজও এরকম করি। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার 2 ছেলে 2 ক্লাসে ফার্স্ট, মেয়ে হচ্ছে ওদের ক্লাসে সেকেন্ড। তো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের প্রতি পড়ালেখার যত্ন নিই। তো আপনাদের দোয়া চাই যেন ভবিষ্যতে ওরা নিজের ইচ্ছায় পড়ালেখা করে।
নিজের ইচ্ছায় পড়ালেখা করলে জীবনের সফলতা আসে। আর যদি কোনো মা বাবাকে কোনো স্টুডেন্টস ঠেলে ঠেলে পড়ায় তাহলে কিন্তু জীবনে অতটা সফলতা পাওয়া যায় না। তো আমি এখানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবই তুলে দেব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।